এমন ঝুরঝুরে মুচমুচে ঝুরি আলু ভাজা বানাতে চাইলে চলো আমার সাথে আজকে দেখে নাও আমি কিভাবে বানাই। তাহলে শুরু করি আজকের ভিডিওটা। আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, যেহেতু সানডে, তাই মেয়েরা ঘরে আছে, কিন্তু আমার হাজব্যান্ড গেছে বাড়ি কোনো একটা কাজের জন্য। ভাবলাম কি খাবো কি খাবো, আমার হাজব্যান্ড বলেছিল মাছ এনে দিয়ে যাই। আমি বললাম না, তুমিও ঘরে থাকবে না, আর মেয়েরাও এত মাছ খেতে পছন্দ করে না, তাহলে আজ আর মাছ থাক, একটু খিচুড়ি করে নিই। তাহলে খিচুড়ি রান্না করতেও অনেকটাই ধৈর্য ধরে রান্না করতে হয়। এটা প্রথম ধাপ থেকেই শুরু হবে, কাটার থেকে শুরু করে রান্নাটা পুরোটাই একটু ধৈর্য ধরে করতে হয়। এই যে আলুগুলো যখন আমি ঝুরি ভাজার জন্য কেটেছিলাম, তখন থেকেই শুরু হলো মানে ধৈর্য ধরা। একদম মিহি করে, একদম পাতলা স্লাইস করে, মিহি করে, কুচি কুচি করে কাটতে হবে। তারপর ডালটা যখন ভাজলাম, অনেকটা ধৈর্য ধরে একদম নাড়তে নাড়তেই ডালটাকে ভাজতে হবে। আর ডালটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। ভাতটা যখন 3 ভাগ হয়ে গেছে, তখন এই ডালটা আমি ভাতের সাথে মিক্স করে নিলাম। খিচুড়ি তো আর সবাই রান্না করতে জানে, তাও আমি করছি বলে তোমাদের বলছি। তাহলে এবার রেডি, দেবো ফোড়ন। ফোড়নটা দিতেও ধৈর্য ধরতে হবে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর একটু কালো হয়ে যাওয়ার পর আদা ফোড়ন দিলাম। আদাটা থেতো করে দিয়েছিলাম, সেটাও একটু কালো হতে হবে, ভালো করে ভেজে ভেজেই ফোড়নটা দিতে হবে। তারপর দিয়ে দিলাম মেথি, মেথিটাও আর একটু ভাজা হতে হবে। তারপর দেবো আমি এটাতে মৌরি, মৌরিটাও একটু ভাজা হতে হবে। তারপর দেবো সাদা জিরে, তারপর কালো জিরে, সবার শেষে কালো জিরে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু, তারপর দিয়ে দেবো আমি খিচুড়িতে। আর আমি এভাবেই সবসময় ফোড়ন দিয়ে থাকি, তাহলে আমার একটু সুবিধে হয়। তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে খিচুড়ির রঙটা। এটাতে দিয়ে দেব জিরে গুঁড়ো আর একটু চিনি, তাহলে মিষ্টি মিষ্টি হবে। মিষ্টি মিষ্টি হলে নিরামিষটা খেতে ভালোই লাগে। সবাই আবার মিষ্টি মিষ্টি পছন্দ করে না, কিন্তু খিচুড়িতে মিষ্টি অল্প দেওয়াই হয়। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাড়তে নাড়তে, যাতে যদিও হাতে যদি ব্যথা হয়ে যায় কোনো অসুবিধে নেই, কিন্তু নাড়তেই হবে, তা না হলে নিচে লেগে যাবে। এবার আসলো আলু ভাজার পালা। আলুটাকে আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, কিন্তু এবার এটাকে যত শক্তি আছে তোমার শরীরের, সেটা শক্তিটা প্রয়োগ করে একদম চিপে জলটা বের করে নিতে হবে। আর তেল একটু বেশি দিতে হবে, তা না হলে ঝুরঝুরে কড়মড়া হবে না। আর এইভাবে আমি যেভাবে ভাজছি সেভাবে ভাজতে হবে, ধৈর্য ধরে, একদম ধৈর্য নিয়ে আজকে খিচুড়ি রান্নাবান্না চলছে আমার। আর এইভাবে একদম নাড়তে 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 নাড়তেই এটাকে ভাজতে হবে, একদমও খুন্তি নাড়া বন্ধ করা যাবে না। তাহলে একদিকটা যদি হয়ে যায় আর এদিকটা নরম থেকে যায়, তাহলে এটা ঝুরঝুরে হবে না। তাই অনবরত এটাকে নাড়তেই হবে যতক্ষণ না পর্যন্ত এটা লাল হয়ে যায়। একদম প্রিপারেশন নিয়ে রেডি হয়ে বসতে হবে। তারপর একটা ঝাঁঝরি হাতা নিয়ে এটাকে সুন্দর করে একদম তেল ঝরিয়ে উঠাতে হবে, তা না হলে অনেকটাই তেলও উঠে আসবে। আর তেল উঠে আসলেও এটা ঝরঝরে হতে একটু টাইম লাগবে। দেখতে পাচ্ছ নাড়তে নাড়তে যদিও হাতে ব্যথা হয়ে যায় হোক, কিন্তু ঝুরি আলু ভাজা খেতেই হবে, তাও ভালো করে বানিয়ে। এই দেখো উঠাতে উঠাতেও আবার অনেকটা আলু ভাজা কালাও হয়ে যায়, কিন্তু একটু একটু লাল হয়ে গেলেও কোনো অসুবিধে নেই, কিন্তু একটু সাবধানে করতে হয় আর একটু চটজলদিও করে নিতে হবে। তাহলে এই দেখো উঠাতে উঠাতেও কিছুটা লাল হয়ে গেছিলো, এইভাবে একটু ছড়িয়ে রাখতে হবে। হাওয়া খেয়ে ও নিজে নিজেই একটু কুড়মুড়া হয়ে যাবে। আর তারপর ভেজে নিলাম আমি বাকি আমার মিষ্টি কুমড় আর বেগুনের বড়া, যেগুলো যতটুকু লাগবে ততটুকুই করব, তা না হলে মেয়েরাও তো এতটা খাবে না, তাই কম করেই করলাম। আমার হাজব্যান্ডও ঘরে নেই যেহেতু, তাই আমরা অল্প করেই করলাম, যেগুলো শুধু দুপুরে আমাদের প্রয়োজন। দেখতে পাচ্ছ ভাজাগুলোও হয়ে গেলো। এবার ভালো করে এভাবে ছড়িয়ে রাখতে হবে যাতে একটু হাওয়া খায়, হাওয়া লাগলেই এটা কুড়মুড়া হবে। তারপর এভাবে একটু ছড়িয়ে রেখে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এই দেখো কত ক্রিস্পি হয়েছে, গুঁড়ো হয়ে যাচ্ছে একদম, হাতে চাপা পড়তেই গুঁড়ো গুঁড়ো হয়ে গেল একদম। এত ঝুরঝুরে কুড়মুড়ে হয়েছিল, সাউন্ডটা আমি তোমাদের শোনাতে পারিনি, কারণ আমার মেয়েরা টিভি চালিয়ে রেখেছিল।
পিছনে থেকে টিভি সাউন্ড আসলে আবার আমি যদি ইউটিউবে আমার ভিডিওটা পোস্ট করি তাহলে কপিরাইট ক্লেম এসে পড়বে, তাই আমি আর সাউন্ডটা তোমাদের দিতে পারলাম না। কিন্তু এই প্রসেসে যদি তোমরাও করো তাহলে যে কেউই ঝুরি আলু ভাজা করতে পারবে। একটু সময় নিয়ে করতে হয়, একটু ধৈর্য নিয়ে করতে হয়, তা না হলে ঝুরি আলু ভাজা করা তেমনও কিছু কষ্টের না। আর এবার আমরা 3 জনের জন্য খাবার বেড়ে নিলাম। আমার আজ আর এত খেতে ইচ্ছা করছে না, কিন্তু মেয়েরা যেহেতু খাবে পরে আমাকে একা খেতে হবে, তাই ভাবলাম ওদের সাথে আমিও একটু খেয়ে নিই। দেখতে পাচ্ছ আলোটা একদম কম, কারণ মেঘলা ওয়েদার। মেঘলা ওয়েদার কি, কাল রাতে তো অনেকটাই বৃষ্টি হলো আর আজ দিনেও অল্প অল্প পড়ছে। 3 জনের খাবারের থাল রেডি। সবাই আবার আমরা যে 4 জনের মধ্যে সবাই আবার আমার ভিডিওর সামনে আসতে চায় না। ক্যামেরার সামনে সবাই না আসলে সুন্দর করে আবার সবাইকে দেখানোও যায় না। কেউ কেউ কমেন্ট করে বলে যে অন্যদেরকে দেখাতে, কিন্তু কেউই আমার ক্যামেরার সামনে আসতে চায় না। নিয়ে বসলাম 3 জনের খাবার, কিন্তু আমার বড় মেয়ে বসলো না এভাবে। ছোটো মেয়ে কিন্তু আমার মানে ভিডিওর সামনে প্রায়ই আসে, ও একটু সামনে আসতে চায় বা আসে, কিন্তু বড় মেয়ে তো একদমই আসতে চায় না। ওর সাথে একটা ছবি তোলাও কষ্টকর, একদম ছবিটাও তুলতে চায় না। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।